حبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. وقال رسول الله صلى الله عليه وسلم: وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا: من هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي، أو كما قال عليه الصلاة والسلام. خدا در انتظار حمد ما نیست، خدا در انتظار حمد ما نیست، محمد چشم بر راه ثنا نیست. خدا مدح آفرین مصطفی بس، محمد حامد حمد خدا بس. محمد از تو می خواهم خدا را، خدایا از تو حب مصطفی را. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ হাজিরিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে মোকারামপুর কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হবার তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই যে বসার যে অবস্থা, একটা ঘর তৈরি হওয়ার আগে যেরকম সেখানে বসবাস করা মুশকিল, মজলিস তৈরি হওয়ার আগে সেখানে কথা বলাও মুশকিল। আমরা এমনি শিক্ষক মানুষ, আমি যে বয়ান করি এটা আমার অতিরিক্ত কাজ, এটা দ্বীনি দাওয়াতের উদ্দেশ্যে করি, নাইলে এটা আসলে আমার পেশা না। আমি শিক্ষক মানুষ, তো আপনি যদি পড়াইতে চান, আপনার ছাত্ররা তালেবে ইলমরা একজন এদিকে আর একজন ওদিকে এভাবে বসে থেকে আপনি পড়াতে পারবেন না। তো আমাদের মেজাজটা ওভাবে গড়ে উঠছে যে বৈঠক মজলিস এদিক সেদিক হলে আমাদের একটু মন খারাপ হয়ে যায়। তো আমরা যেভাবে বসছি, এই যে এখানে দেখেন ফাঁকা, সামনে পেছনে লোক কতগুলো দাঁড়িয়ে আছে, এইটা উচিত না। যারা পেছনে আসি সামনে চলে আসি। তাবারক দেওয়া হবে, আমি শুনছি বড় বড় তাবারকের প্যাকেট করা হয়েছে, এইগুলো পাবেন সবাই। যারা পেছনে আছেন তারাও পাবেন। সামনে আসলে কোনো তাবারকের প্যাকেট থেকে আপনি মাহরুম হবেন না। পেছন থেকে দেবে নাকি না সামনের দিক থেকে? সামনের দিক থেকে দেবে বলতেছে। কাজে পেছনে যারা আছে একটু সামনে আসে, সামনে আসলে আরও আগে পাবেন। পেছনে যারা আছি একটু সামনের দিকে চলে আসি, সামনে চলে আসি ভাই, সামনে প্রচুর জায়গা আছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। নেক কাজে তাড়াতাড়ি,
ভালো কাজে, নেক কাজে তাড়াতাড়ি আসতে হয়, সামনে আসতে হয়। জান্নাতে যাওয়ার কাতারে তো আমরা কেউ পিছনে থাকতে চাবো না, কিন্তু জান্নাতের আমল যেগুলো আছে সেখানে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে পিছনে থেকে যাই, তো সামনে আসি, সামনে আসি, সামনে আসি, পেছনে যারা আছি সামনের দিকে চলে আসি। এই ভাই আপনারা তো আসতে পারেন। এখন হয় কি, শীতকালে এক জায়গায় বসলে সেই জায়গাটা একটু গরম হয়ে যায়, এখান থেকে আর সরতে মন চায় না। আবার যেখানে বসবেন সেখানে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ গরম হয়ে যাবে। সামনে বসে, সামনে আগে আসি, যারা পেছনে আসি সামনে এগিয়ে আসি, যারা দাঁড়িয়ে আসি বসে যাই। তো মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে আমাদের সকলের পরিচিত সূরা সূরাতুল ফাতিহা, যেই সূরা আমাদের প্রায় সব মুসলমানেরই মুখস্থ আছে, এরকম একটি সূরার অংশ বিশেষ 5 এবং 6 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা বলি আমরা অনেক। এই সূরার 5 এবং 6 নম্বর আয়াত, তাফসিরুল কোরআন মাহফিলের মুনাসাবাতে আমি এখান থেকেই শুরু করছি। সূরাতুল ফাতিহার প্রায় 30টা নাম। কয়টা নাম? একটা দুইটা না, অনেক বেশি, অনেক বেশি নাম। হয়তো আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে একটা সূরা এত নাম কেন? সূরা কয়টা? একটা, নাম 30টা। শুধুমাত্র তাফসিরে রুহুল মাআনিতেই এর 22টি নাম উল্লেখ আছে। আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে উল্লেখ আছে 25টি নাম। আরও বিভিন্ন তাফসিরে বিভিন্ন নাম উল্লেখ আছে। এত বেশি নাম যে এগুলো যদি আপনি এক নাম ডবল হলে সেগুলো কেটেও দেন, তাকরারকে হজফ করা বলে আরবি পরিভাষায়, তাকরারকে হজফও করে দেন, ডবল নাম বাদ দেন। এ ভাই আওয়াজ করিয়েন না, আওয়াজ করিয়েন না, কোনো কথাবার্তা না বলি। আপনি বুখারী শরীফ যদি খুলেন, কিতাবুল ইলমের মধ্যে একটা চ্যাপ্টার নিয়ে এসেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধু এই কথার উপরে, আল ইনসাত লিল উলামা। ওলামা একরাম যখন কথা বলবেন তখন চুপচাপ শুনতে হবে, এবং ওই সময় কোনো কথাবার্তা বলা যাবে না। কারো কোনো কথা থাকলে আপনি অন্য জায়গায় বলবেন, অন্য সময় বলবেন। এখানে কিছু জিজ্ঞাসা করার থাকলে লিখিত দেবেন। মৌখিক কোনো কথা বলে যাতে আলেমের মনোযোগ নষ্ট হয়, এরকম কোনো কিছু করা যাবে না। একদম একটা বাব নিয়ে এসেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবুল ইনসাত লিল উলামা। ওলামা একরামের জন্য চুপচাপ থাকা, শোনা, যখন ওনারা কথা বলেন শোনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো সূরাতুল ফাতিহার এতগুলো নাম কেন? আসলে সন্তান যখন আদরের হয় তখন তার নাম অনেক বেশি হয়, ঠিক না? আমাদের মাদ্রাসাতে একটা তালেব ইলম পড়তো, তাকে নাম জিজ্ঞাসা করলে এত লম্বা নাম বলতো, মনে হয় এটা একটা সূরা পড়ে শেষ করলো। আপনার মনে হবে যে একটা সূরা তেলাওয়াত করলো, এত লম্বা নাম। বলে এত লম্বা নাম কেন? বলে আসলে নাম এখানে আছে 4টে। উনি বাপ মার একমাত্র ছেলে, এখন নানার গোষ্ঠী একটা নাম রাখছে, দাদার গোষ্ঠী আর একটা রাখছে, দুই পরিবারের জুনিয়র আত্মীয়রা আর একটা করে রাখছে, নাম হয়েছে 4টা। এখন সিদ্ধান্ত হয়েছে পারিবারিক মিটিংয়ে কোনো নাম বাদ দেওয়া যাবে না। এখন সবগুলো মিলে একটা নাম রেখে দিয়েছে, যুক্ত নাম। যুক্তরাষ্ট্র আছে না, এরকম একটা যুক্ত নাম, 4 নাম মিলে একটা নাম। অনেক লম্বা নাম হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাতে এত ফজিলত রেখেছেন। পুরা কোরআনে কারীমের মধ্যে যে সমস্ত কথাবার্তা আছে রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাতে তার সারাংশ বর্ণনা করে দিয়েছেন। পুরা কোরআনের মধ্যে, সূরাতুল ফাতিহার মধ্যে পুরা কোরআনের কথা, কোরআনের সারাংশ এখানে আছে। ইসলামের মধ্যে বড় বড় শাখা যদি আপনি চিন্তা করেন, কয়টা শাখা আছে ইসলামের? এই যে সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে ঈমানদাররা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো।
তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার অর্থ কি? ইসলামের বড় বড় 5টি মহাসমুদ্রের মতো শাখা আছে। এর মধ্যে 1 নম্বর হলো ইতিকাদাত, ঈমানের বিষয়, ঈমান সংক্রান্ত বিষয়, এগুলোকে বলে ইতিকাদাত। 2 নম্বর হলো ইবাদাত। ইবাদাত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, সব আমল, এগুলো সব ইবাদতের মধ্যে। ইবাদত বিশাল বড় একটা শাখা, নামাজ তার একটা অংশ। ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এটা হচ্ছে মোটামুটি বড় বড় শাখা। কয়টা? 5টা। আপনি যদি আরেকটু সংক্ষেপ করেন তাহলে চলুন, মিশকাত শরীফের মধ্যে আছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মিশকাত শরীফের কথা এই জন্য বলতেছি, 2 কিতাবের থেকে একসাথে হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। যে হাদিসটাকে আমরা হাদিসে জিবরিল নামে চিনি, এই হাদিসকে বলা হয় উম্মুস সুন্নাহ। যেরকম সূরাতুল ফাতিহার নাম কি? উম্মুল কোরআন। সূরাতুল ফাতিহার নাম কি? উম্মুল কোরআন। এটা একটা নাম সূরাতুল ফাতিহা। তো ঠিক হাদিসে জিবরিল যেটা আছে, বুখারী শরীফে উল্লেখ আছে, মুসলিম শরীফে উল্লেখ আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফটি মিশকাত শরীফের একেবারে কিতাবুল ঈমানের প্রথম হাদিস হিসেবে উল্লেখ করা হয়েছে। কিতাবের মধ্যে যতগুলো হাদিস আছে তার 2 নম্বর হাদিস, কারণ ইন্নামাল আমাল বিন্নিয়াতের হাদিসটাকে 1 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করা হয়েছে। কিতাবুল ঈমানের প্রথম হাদিস এটাকে বলা হয় উম্মুস সুন্নাহ। হাদিস যতগুলো আল্লাহর নবী ইরশাদ করেছেন, সমস্ত হাদিসের সারাংশ, আল্লাহর নবী সারা জীবন যা তালিমাত, যা কিছু শিক্ষা দিয়েছেন, তার সারাংশ রয়েছে এই উম্মুস সুন্নাহ হাদিসে জিবরিলের মধ্যে। পুরা দ্বীনের খোলাসা, সারাংশ এখানে বর্ণনা করা হয়েছে মাত্র 3টে জিনিস। 1 নম্বর হলো আল ইসলাম, 2 নম্বর আল ঈমান, 3 নম্বর আল ইহসান। কয়টা? 3টা। বড় বড় শাখা। ওই 5টার থেকে যদি আপনি সংক্ষেপ করেন তাহলে হবে কয়টা? 3টা। ঈমান, ইসলাম, ইহসান, এই 3টি শাখা। এখান থেকে সংক্ষেপ করে সূরাতুল ফাতিহার মধ্যে একেবারে 2টাই নিয়ে যাওয়া হয়েছে। পুরা দ্বীনের খোলাসা, পুরা ইসলামের খোলাসা, শরীয়তের খোলাসা, সারাংশ 2টি জিনিস। একটা হলো তাওহীদ আর একটা তাকলীদ। একটা তাওহীদ আর একটা কি? তাকলীদ। এই তাওহীদ আর তাকলীদ 2টার আলোচনা আছে সূরাতুল ফাতিহার মধ্যে। এই সবগুলো যদি আলোচনা করা যায়, বিশেষ করে সূরাতুল ফাতিহার তাফসীর যদি আমি শুরু করি নাম থেকে, তাহলে নামই আছে 30টা। সূরাতুল ফাতিহার আজকে একটা নাম নিয়ে আলোচনা করব। সূরাতুল ফাতিহাও একটা নাম, সূরাতুল ফাতিহাও একটা নাম। আর একটা নাম হলো সূরাতুল হামদ। হামদ মানে প্রশংসা করা। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা আছে, এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল হামদ, যেটাকে আমরা সাধারণ পরিভাষায় বলি আলহামদু সূরা। এটাও একটা নাম। আর একটি নাম আছে যেটা নিয়ে আমি আজকে বলছি আলোচনা করব, এটা হলো সূরাতু তালিমিল মাসআলা। তালিম মানে হলো শিক্ষা দেওয়া। আল মাসআলা শব্দের অর্থ হলো প্রার্থনা করা। সূরাতু তালিমিল মাসআলা অর্থ হলো প্রার্থনা শিক্ষা দেওয়ার সূরা। এই সূরার মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা আল্লাহর কাছে কি চাবো, কিভাবে চাবো। আমরা তো আমাদের হিসাবে চাই। এই যে এখন ইলেকশন আসতেছে, দেখবেন সবাই ভোট চাবে। কি চাবে? ভোট। ভোট স্টেজে এসেও ভোট চাবে, রাস্তাঘাটেও ভোট চাবে, সব জায়গায় ভোট চাবে। আর আমাদেরকে শুধু খাওয়াইতে চাবে, চা, বিস্কুট, পান, সিগারেট, বিড়ি, এক একজনকে এক এক রকম খাওয়াবে। খাওয়ায় না? ভোটের সময় আপনাদের এই অঞ্চলে সম্ভবত খাওয়ায় না, প্রার্থীরা এসে খাওয়ায়। তো প্রার্থীরা খাওয়ায়, আমরাও খাই। এরা খাওয়ায় যে এটা ঘুষ দেয়, আমরা খাই এটা ঘুষ খাই। আমি ভোট দিতে মানা করতেছি না। ভোট দিতে মানা করলে কিছু লোক আছে, এরা কাল থেকে আমার মাহফিল বন্ধ করে দেবে। ভোট দিতে আমি নিষেধ করব না, ভোট দেবেন,
তবে এটা মনে রাখবেন, যাকে ভোট দিচ্ছেন সে যদি যাইয়া উল্টাপাল্টা কিছু করে এর কিছু অংশ নিজের কাঁধেও আসবে, এটাও মনে রাখতে হবে। চোরকে আপনি নির্বাচিত করলেন, তো চোর যাইয়া যে পাড়ার মধ্যে চুরি করত, এলাকাতে চুরি করত, সে সংসদে যাইয়া কি করবে? আরো বেশি চুরি করবে। ঢেকি যদি আকাশেও যায় সে বাড়াই বানতে হয়। ঢেকি আসমানে গেলে কি করবে? বাড়াই বানবে। চোর যেখানেই যাক চুরি করবে, ডাকাত যেখানেই যাক ডাকাতি করবে। তো যাই হোক, আমি বলতেছিলাম যে ভোটের সময় এরা যে কিছু দেয় আমাদেরকে, কিছু নিবেন না। টাকা দিয়া যদি আমাদের থেকে ভোট কিনে টাকা দিল, এটা ঘুষ। এখন বলবেন হুজুর তাইলে আমি কি করব? আপনার পছন্দের প্রার্থীকে দেবেন, মুত্তাকি পরহেজগার কোনো প্রার্থী পেলে দেবেন, সে জিতুক না জিতুক সেই দায় দায়িত্ব আপনার না। আর যদি টাকা নিয়ে কোনো ওরকম ঘুষদাতাকে, কোনো চোরকে, বাটপাটকে, টাউটকে আমি আর আপনি নির্বাচিত করি, তো মনে রাখতে হবে তার উল্টাপাল্টা কিছু অংশ সে যা করবে এর কিছুটা আমাদের আমল নামায় আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো যাই হোক, আমি বলতেছিলাম আমরা আমাদের হিসেবে চাই, প্রার্থীরা ভোট চায়, ওরা দোয়ার মধ্যেও ভোট চায়, মাইকেও ভোট চায়, রাস্তাঘাটেও ভোট চায়। আমরা আমাদের হিসেবে চাই। একটা মেয়ে বলে খালি নামাজ পড়ে পড়ে দোয়া করে। তের একটা ছোট ভাই ছিল, জিজ্ঞাসা করছে, আপু তুমি নামাজ পড়ে পড়ে কি চাও? আল্লাহর কাছে কি চাও? বলে আমার জন্য কিছু চাই না রে ছোট ভাই, সব তোর জন্য চাই। বলে কি চাও আমার জন্য? বলে তোর জন্য যেন একটা ভালো দুলাভাইয়ের ব্যবস্থা হয়ে যায়। চাইতেছে কি ছোট ভাইয়ের জন্য না নিজের জন্য? আমরা চাই সব আমাদের নিজ নিজ পছন্দ মতো। এই যুবক ছেলেদের যাদের বিয়ে শাদী হচ্ছে না তাদের চাওয়া আর মুরব্বীদের চাওয়া কি একরকম না বেশ কম আছে? বেশ কম নিশ্চিত আছে। তো আমরা তো আমাদের হিসেবে চাই। আমরা মনে করি যে এখন আমার এই এলাকাতে কমিশনার হওয়া দরকার, আল্লাহ আমারে কমিশনার বানায় দেন। আমার একটা মোটরসাইকেল দরকার, তা আমার একটা মোটরসাইকেল দেন। আমার 5,000 টাকা দরকার, আল্লাহ আমারে 5,000 টাকা দেন। আল্লাহ আমার একটা টিনের ঘর দরকার, একটা ছাদওয়ালা বাড়ি দরকার, আমারে এইটা দেন। কিন্তু আমি চিন্তা করি না আমার জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তু কি, কারণ ওই পর্যন্ত আমাদের নজর নাই। রব্বুল আলামিন আমাদেরকে শিখায় দেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তুটা আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিই। ও আমার বান্দা বান্দিরা, তোমরা 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমার কাছে চাও সিরাতুল মুস্তাকিম। বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চালান। সিরাতুল মুস্তাকিম কি? সিরাত অর্থ হলো পথ। যে কোনো রাস্তাকে, যে কোনো পথকে সিরাত বলে না। একটা পথের মধ্যে যদি 5টা বৈশিষ্ট্য থাকে তখন ওই পথকে বলা হয় সিরাত। কয়টা বৈশিষ্ট্য ভাই? একটা পথের মধ্যে যদি 5টি বৈশিষ্ট্য থাকে তো এই 5 বৈশিষ্ট্য সম্বলিত পথকে, রাস্তাকে বলা হয় সিরাত। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, 1 নম্বর হলো এই পথটি আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে। পথটা যদি এমন হয় গন্তব্য পর্যন্ত পৌঁছায় না, আমি এখান থেকে আপনাদের মোলাডুলি যাব, যাওয়া যায় না, এখানে সোজা রাস্তা, মোলাডুলি যাব, 20 হাত দূরে যাইয়া এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছে, তাহলে এই পথকে সিরাত বলবে না, কারণ এটা গন্তব্য পর্যন্ত আমাকে পৌঁছায় না। কথা ঠিক কিনা? পথ যদি এমন হয় সেই পথ আমার গন্তব্যের সাথে মিলিত হয়নি, সেই পথকে সিরাত বলা হবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো পথটা সোজা হতে হবে। যদি সোজা না হইয়া বাঁকাতেরা হয় এই পথকেও সিরাত বলবে না। তৃতীয় গুণ হলো সিরাত হবার জন্য, কোনো পথকে সিরাত বলার জন্য 3 নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে, এই পথটির নিকটবর্তী পথ হতে হবে। এখন আমি এখান থেকে যাব 100 গজ দূরে আপনাদের মসজিদে, 100 গজ হবে না, 100 গজ দূরে মসজিদে যাব, কিন্তু আমাকে আসতে হচ্ছে 8 কিলোমিটার 7 কিলোমিটার ঘুরে, বহু দূর দিয়া একটা পথ দিয়ে আসতে হয়। তো সেই পথকে সিরাত বলবে না, কারণ এটা নিকটবর্তী পথ না। পথটি যদি নিকটবর্তী হয় গন্তব্যে পৌঁছার জন্য, তো সেই পথকে বলা হয় সিরাত, সেই রাস্তাকে বলা হয় সিরাত।
আমি হজের সফরে একবার মসজিদুল খাইফে ছিলাম, মিনার মসজিদে খাইফ। তো মসজিদে খাইফ থেকে বের হয়েছি, এই আপনাদের মসজিদ থেকে এত দূর আসছি। আমার এক সাথী বলতেছে আমি তো রাস্তা চিনি না, আমারে নিয়ে যান, ফোন দিছে মসজিদে খাইফে আছে সে। তো সৌদি আরবে হজের সময় তো বুঝেন, রাস্তা যেটা দিয়ে আপনি আসবেন ওইটা দিয়ে আর ফিরতে দেবে না। আসবেন তো আসবেন, ফিরতে পারবেন না, ফেরার রাস্তা আর একটা। এখন পুলিশ আমারে বলে লাইমকিনের রোজও আপনার এই রাস্তায় আর ফেরা সম্ভব না। তা আমি বললাম আমার সাথী আছে মসজিদে, ওরে নিয়ে আসতে হবে। তো আমারে বলে না না, লাইমকিন কত্তু লাইমকিন, একদম সম্ভবই না। আলাইকা আন তাযহাবা ইলাল জামারাতি সুম্মা তারজিয়া ইলা মসজিদিল খাইফ, বলে আপনার এখন যাইতে হবে জামারাতে, ওই দিক দিয়ে রাস্তা খোলা আছে, ঘুরে আসবেন মসজিদে খাইফে। 6.5 কিলোমিটার ঘুরে নিছে আমার, 6.5 কিলোমিটার, উপায় নেই। আসছি ঘুরে, ওই দিক দিয়ে ঘুরে এখানে আসছি। তো ঘুরে যদি আপনাকে আসতে হয় তাইলে এটারে এই রাস্তাকে সিরাত বলে না। কোনো একটা রাস্তাকে সিরাত বলার জন্য, কোনো একটা পথকে সিরাত বলার জন্য 5টি বৈশিষ্ট্য থাকতে হয়। তার মধ্যে তৃতীয় বৈশিষ্ট্য হলো পথটার নিকটবর্তী হতে হয়, করিব হতে হয়, নজদিক হতে হয়। দূরবর্তী পথ হলে সেটাকে সিরাত বলে না। চতুর্থ বৈশিষ্ট্য হলো সেই পথটি প্রশস্ত হতে হবে। এমন চিকন যদি পথ হয়, এমন সরু পথ, এমন চিকন পথ, যেই পথের মধ্যে আমি পা রাখতে পারি না, মাথা ঢুকাতে পারি না, দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সেই পথকে সিরাত বলে না। সিরাত হওয়ার জন্য এতটুকুন প্রশস্ত হতে হবে রাস্তা, যে আমি ভালোভাবে সেই রাস্তায় চলে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারি। তো এই পথকে বলা হবে তখন সিরাত। প্রশস্ত হতে হবে, আমার চলার উপযুক্ত হতে হবে। চিকন পথ আছে কিন্তু খুব কষ্ট, চিকন পথ, সরু পথ, জঙ্গলের মধ্যে দিয়া আপনার খুব কষ্ট হবে যাইতে। তো এই ধরনের পথ, চোরাই পথ আছে না কিছু, এদিক দিয়ে মাথা ঢোকানো যায় না, পা ঢোকাতে যায় না, হাঁটা যায় না, চলা যায় না, এরকম পথকে সিরাত বলে না। সিরাত হওয়ার জন্য পথটি প্রশস্ত হতে হবে, আমার স্বাভাবিকভাবে চলার উপযুক্ত হতে হবে। মুসলমান ভাইরা আমার, পঞ্চম বৈশিষ্ট্য হলো এই পথটি ব্যতীত গন্তব্যে পৌঁছার ভিন্ন কোনো পথ না থাকতে হবে। পথ আরও আছে। আপনি শ্বশুরবাড়ি যাবেন, আপনার শ্বশুরবাড়ি যাওয়ার 4টি রাস্তা। তো 4টি রাস্তা আছে, কোনো রাস্তাকেই সিরাত বলবে না, কারণ সিরাত হতে হবে একমাত্র পথ, যেটা ব্যতীত ভিন্ন আর কোনো পথ গন্তব্যে পৌঁছার থাকবে না। তো সেটাকে বলবে সিরাত। একটি পথ গন্তব্যে পৌঁছার, সেটাকে সিরাত বলবে। তাইলে সিরাত হওয়ার জন্য কয়টি বৈশিষ্ট্য থাকতে হয়? 5টি বৈশিষ্ট্য। রব্বুল আলামিন এতটুকুনের উপরে ক্ষান্ত করেন নাই, বরং এরপরে আল মুস্তাকিম সিফত লাগিয়ে দিয়েছেন। আল মুস্তাকিম আর একটা গুণ উল্লেখ করেছেন, একটা বিশেষণ যুক্ত করেছেন, বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু সিরাত নয়, এমন পথ চাবা যেই পথটা সিরাত হওয়ার সঙ্গে সঙ্গে মুস্তাকিম হবে। মুস্তাকিম কি? মুস্তাকিম মানে একটা কাগজের মধ্যে আপনি একটা দাগ দিলেন, ধরেন দাগটা এরকম সোজা যে তার মধ্যে আপনি যে কোনো জায়গায় যদি 2টি ফোঁটা দেন, এই রেখার যে কোনো জায়গায় 2টি ফোঁটা দিলেন, 2টি নক্তা দিলেন, তাহলে এই 2টি একেবারে সমান্তরালে হবে, একটুও উঁচা নিচু হবে না, একদম সমান। তাহলে এটাকে বলবে মুস্তাকিম। এত সোজা যেই পথে আপনি চললেই গন্তব্যে পৌঁছে যাবেন। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে গোমরাহির থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে হেদায়েত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়। বুঝে থাকলে বলবেন সিরাতুল মুস্তাকিমটা কার দরকার? না সবার দরকার। কার কার দরকার একটু হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিম পর্যন্ত পৌঁছে দেন, সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দেন, সিরাতুল মুস্তাকিমে চলে সোজা জান্নাতে যাওয়ার তৌফিক দেন। এই যে হাদিসগুলো আছে, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস কার ব্যাখ্যা? সিরাতুল মুস্তাকিমের এখানে কিন্তু আল্লাহ তাআলা কোনো সংজ্ঞা বলেন নাই।
সিরাতুল মুস্তাকিম মানে সিরাতুল কোরআন ওয়াল হাদিস এরকমও বলেন নাই, বরং রব্বুল আলামিন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলে সিরাতুল মুস্তাকিমের পরিচয় করে দিয়েছেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ যদি তুমি ধরো, ওই সমস্ত ব্যক্তিদের পথে যদি তুমি চলো যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন, হেদায়েতের উপরে চলেছেন, তাদের পথ ধরলে, তাদের পথে চললে তুমি হেদায়েত পেয়ে গেলা, সিরাতুল মুস্তাকিম পেয়ে গেল। আমাদের দেশে কিছু ভাই আছেন, তারা বলে যে না, মাযহাব টাযহাব মানা লাগবে না। আছে না নাই? মাযহাব কোথাও খুঁজে পায় না। এই মাযহাবের কথা কোথায় আছে? মাযহাব খুঁজে পায় না, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথে চলো যাদেরকে আমি রব্বুল আলামিন পুরস্কৃত করেছি, যারা হেদায়েতের উপরে চলেছে, তাদের পথ যদি তুমি অবলম্বন করো, তাদেরকে দেখিয়া দেখিয়া চলো, তাদের পথে চললে তুমি সিরাতুল মুস্তাকিম পাইয়া গেলা। আল্লাহ তাআলা এটা বললে পারতেন সিরাতাল কিতাবি ও সুন্নাহ, কোরআন সুন্নার পথে চলো, কোরআন হাদিসের পথে চলো, কিন্তু আল্লাহ তাআলা কতগুলো ব্যক্তি দেখিয়ে দিয়েছেন। তাহলে ব্যক্তিদেরকে যদি আপনি অনুসরণ করেন, এই ব্যক্তির পথ যদি ঠিক থাকে, আপনার পথ ঠিক। তাহলে ব্যক্তি অনুসরণের কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এরা মাযহাব খুঁজে পায় না। আসলে মাযহাবকে অনেকে বুঝেই না, আছে না নাই? মাযহাব কি জিনিস? আপনি যদি মাযহাবের বিরোধিতা করেন তাও বোঝার দরকার আছে, মাযহাব যদি মানেন তাও বোঝার দরকার আছে। বোঝার দরকার আছে না নাই? মাযহাব যারা মানে, না বুঝিয়া মানলে কোনো লাভ নেই। আপনাকে বুঝতে হবে, মাযহাবের বিরোধিতা করলে তবুও বুঝতে হবে মাযহাব জিনিসটা কি। একেবারে সাদামাটাভাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি পেশ করার জন্য চেষ্টা করব মাযহাব কি জিনিস। দেখেন, আমরা মুসলমান, এখানে হিন্দুরাও আসছে নাকি মাহফিল শুনতে? আসে নাই তো। মুসলমান সবাই, সব মুসলমানের দায়িত্ব কোরআন সুন্নাহ মানা। কথা ঠিক না ঠিক? মিশকাত শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 31 হাদিস নম্বর 186, এই হাদিস শরীফটার অর্থ আপনাদের সবার জানা আছে। এর অর্থ জানা নাই এরকম মুসলমানের সংখ্যা কম। এই ছোট বাচ্চা টাচ্চা যারা আছে একেবারে জানে না, বাকি প্রায় মুসলমান এই হাদিসের অর্থ জানেন। আপনাদের জানা এলেমের আমি সনদ বর্ণনা করতেছি। আপনারা যে জানেন, আপনাদের জানা এলেমের দলিল আমি দিচ্ছি, না হলে এটা জানেন আপনারা সকলেই। চলুন আমরা দেখি মুয়াত্তা মালিকের হাদিস, মিশকাত শরীফ 1 নম্বর খণ্ড 31 নম্বর পৃষ্ঠা 186 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين, ও আমার উম্মতিরা, আমি দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুটি জিনিস আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, 1 নম্বর আল্লাহর কিতাব কোরআন, 2 নম্বর রসুলের সুন্নাহ। তাইলে আমাদের সবাইকে মানতে হবে কোরআন সুন্নাহ। কথা ঠিক? এখন আসেন, আপনাদের এই জেলার নাম কি? পাবনা জেলা। পাবনা জেলার মধ্যে 10 জন অন্ধ আছে। কয়জন অন্ধ? 10 জন অন্ধ। আর 20 জন লোক আছে যারা অন্ধ না, তবে দৃষ্টিশক্তি দুর্বল, এখান থেকে 20 হাত দূরে কি আছে বলতে পারে না। আছে না নাই এরকম লোক? সব মিলিয়ে 30 জন, 10 জন অন্ধ আর 20 জনের চোখের দৃষ্টিশক্তি কম। এজন্য এখান থেকে 20 গজ দূরে কি আছে বলতে পারে না, 100 গজ দূরে কি আছে সেটা দেখতেও পারে না। আছে না নাই? আমরা রমজান মাসে রোজা রাখা শুরু করছি, রাখতে 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 29 রমজান পর্যন্ত আমরা 29টা রোজা রাখছি। 29 তারিখে চাঁদ দেখার জন্য চেষ্টা করতেছি সন্ধ্যাবেলায়। চাঁদ দেখতে 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 এখন সব মিলিয়া আপনাদের পাবনা জেলার সবাই চাঁদ দেখছে। শুধুমাত্র ওই 10 জন অন্ধ, এরা দেখে নাই, রোজা রাখছে কিন্তু চাঁদ দেখে নাই। আর 20 জন এরা অন্ধ না কিন্তু দৃষ্টিশক্তি একটু কম জন্য এরাও চাঁদ দেখে নাই। এখন কি হয়েছে? এই 30 জন নিজে চোখে চাঁদ দেখে নাই, গোটা পাবনা জেলার সকলেই চাঁদ দেখছে নিজে চোখে। এখন বলুন তো দেখি, 29 রোজার পরের দিনটা
30 রোজার দিন হবে না ঈদের দিন হবে? জোরে কন। যারা নিজে চোখে চাঁদ দেখছে তারা করবে রোজা না ঈদ করবে? ঈদ করবে। আর যারা নিজে চোখে চাঁদ দেখে নাই, ওই 30 জন, 10 জন অন্ধ, 20 জন দৃষ্টিশক্তি কমলা লোক, তারা কি পরের দিন রোজা রাখবে না ঈদ করবে? জোরে কর। কি করবে? এরা তো নিজে চোখে চাঁদ দেখেনি। কি দায়িত্ব এদের? পরের দিন কি তারা রোজা করবে? পরের দিন কি রমজানের 30 তারিখ না ঈদের দিন? ঈদের দিন, কথা ঠিক। এখন এরা এদের সাথে তাল মিলাইয়া, এরা নিজেরা যেহেতু সব দেখছে, চিন্তা করছে আমরা 30 জন, আর এখানে প্রায় লোক ধরেন যে এই গোটা পাবনা জেলা মিলিয়া কতগুলো লোক হবে? 15 লাখ। কয় লাখ? 15 লাখ লোক হবে। ধরে নেন 20 লাখ লোক। 20 লাখ লোক চাঁদ দেখছে, দেখে নাই 20-30 জন। এখন এই 20-30 জন এই দিন কি রোজা করবে না ঈদ করবে? ঈদ করবে। ঈদ করছে এদের উপরে আস্থা রাখিয়া। একজন শায়েখ এসে বলতেছেন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। ও মুসলমানেরা, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতিরা, নিজে চোখে চাঁদ দেখিয়া রোজা শুরু করবা, নিজে চোখে চাঁদ দেখিয়া রোজা ছাড়বা, ঈদ করবা। এখন তোমরা নিজে চোখে দেখলা না, এই যে 10 জন অন্ধ আছো, 20 জন দৃষ্টিশক্তি কমলা লোক আছো, নিজে চোখে চাঁদ দেখো নাই, আর একজনের কথার উপরে নির্ভর করে, যারা চাঁদ দেখছে তাদের কথার উপরে নির্ভর করে তোমরা ঈদ করছো, তোমরা হয়ে গেছো মুশরিক। তাইলে এই লোকের মাথা ঠিক আছে? এই জোরে কর না। যে তাদেরকে বলতেছে যারা চাঁদ দেখছে তাদের উপরে নির্ভর করে তোমরা ঈদ করছো, তোমরা মুশরিক হয়ে গেছো, তাহলে এই লোকের কি মাথা ঠিক আছে? একে মস্তিষ্কের চিকিৎসার জন্য আপনাদের শহরের, মেইন শহরে, পাবনা জেলা শহরের পাশে হেমায়েতপুরে যে মেন্টাল আছে, পাবনা মেন্টাল হাসপাতাল, এখানে তার মস্তিষ্কের চিকিৎসা করানো দরকার, কথা ঠিক কিনা? কারণ এই 10 জন অন্ধ আর ওই 20 জন অন্ধ না হইলেও দৃষ্টিশক্তি কমলা লোক আরও যদি 10 বছরও অপেক্ষা করে, নিজে চোখে চাঁদ দেখা সম্ভব? সম্ভব। এরা 30 রোজা রাখলেও তো চাঁদ নিজে দেখতে পারবে না। অতএব যারা নিজে চোখে চাঁদ দেখে না, তাদের দায়িত্ব হলো যারা দেখে তাদের উপরে আস্থা রেখে তাদের কথার উপরে চলে রোজা শুরু করা, রোজা ছাড়া, কথা ঠিক কিনা? আমরা সবাই মুসলমান। মুসলমান মাত্র আমাদের জন্য দায়িত্ব হলো কোরআন সুন্নাহর উপরে চলা, কোরআন হাদিসের উপরে চলা, কথা ঠিক কিনা? এখন কিছু মুসলমান আছে তারা কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে, কিছু মুসলমান আছে যারা কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে না। এখন বলুন তো দেখি, যাদের কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা নাই, তাদের কোরআন সুন্নাহর উপরে চলতে হবে নাকি চলতে হবে না? তাদেরও কোরআন সুন্নাহর উপরে চলতে হবে। উপায় কি? কোরআন সুন্নাহ থেকে সমাধান বের করতে পারে না এমনও বহু মুসলমান আছে, তাকে আপনি কোরআন শরীফটা নিয়ে দিবেন, বুখারী শরীফটা নিয়ে দিবেন, বলবেন তুমি এখান থেকে বের করো অজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, অজু ভঙ্গের কারণ কয়টা, রোজা ভঙ্গের কারণ কয়টা, রোজার মাকরু কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা, নামাজের মাকরু কয়টা, নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজের মধ্যে সুন্নত কি কি, তুমি কোরআন হাদিস থেকে বের করে দাও। তার তো সম্ভব হবে না, সম্ভব হবে না। এরকম মুসলমান আছে না নাই? এখন এই মুসলমানদের দায়িত্ব কি? কোরআন সুন্নাহর উপরে তাদেরকে চলতে হবে না? কিভাবে চলবে? যারা কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করার যোগ্যতা রাখেন, তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাহর উপরে চলতে হবে। যারা নিজেরা ব্যাখ্যা জানে না, যারা ব্যাখ্যা জানে, তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাহর উপরে চলতে হবে, কথা ঠিক না ভুল? জোরে কন। এখন আসেন, যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে তাদেরকে বলা হয় মুজতাহিদ ইমাম, আর যারা বের করতে পারে না তাদেরকে বলা হয় মুকাল্লিদ বা মাযহাব
মাননেওয়ালা। এখন আসেন, যারা মুস্তাহিদ তারা কোরআন থেকে যে কোনো সমস্যার সমাধান বের করার যোগ্যতা রাখেন, হাদিস থেকে যে কোনো সমস্যার সমাধান বের করার যোগ্যতা রাখেন। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, ইমামে মালিক রহমতুল্লাহ আলী, ইমামে শাফি রহমতুল্লাহ আলী, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী কোরআন হাদিস থেকে সমাধান বের করার যোগ্যতা রাখতেন। অতএব তারা নিজেরা সমাধান বের করে সেই পথে চলেছেন। পুরা পৃথিবীর মানুষের জন্য এখান থেকে নির্যাস ব্যাখ্যা হিসেবে রেখে গেছেন, যেই ব্যাখ্যার নাম হলো মাযহাব। তাহলে মাযহাব মানে কোরআন হাদিসের বাইরের কিছু না, কোরআন হাদিসের ব্যাখ্যা? কোরআন হাদিসেরই ব্যাখ্যা। অতএব কেউ যদি আপনারে বলে আপনি কি কোরআন হাদিস মানেন না মাযহাব মানেন, আল্লাহ আল্লাহ রসুলকে মানেন না মাযহাব মানেন, আপনি মনে করবেন এর মাথা ঠিক নাই। কারণ মাযহাব কোরআন হাদিসের বাইরের কিছু না, কোরআন হাদিসেরই নির্যাস। আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? আর একটা উদাহরণ একদম সাফ হয়ে যাবে বিষয়টা। এখন তো ডায়াবেটিসের যুগ, আমরা রাতের বেলা অনেকে রুটি খাই, যারা রুটি খাই না তারা ভাত খাই, কথা ঠিক? কেউ রুটি খাই, কেউ ভাত খাই। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য প্যাকেট করে কি রুটি আর ভাত দেন? ফেরেশতারা এসে এসে আমাদের বাড়িতে রুটি আর ভাত পৌঁছে দেয়? জোরে কম। আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক হিসেবে দিয়েছেন ধান গাছের মধ্যে ধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রিজিক হিসেবে দিয়েছেন গম গাছের মধ্যে গম, ক্ষেতের মধ্যে তরকারি, কথা ঠিক কিনা? এখন কিছু মানুষেরা ধান গাছ থেকে ধানকে পৃথক করে, আবার ধান থেকে চাউল বের করে, চাউলকে আবার ভাত হিসেবে তৈরি করে, আবার গম গাছ থেকে গমকে পৃথক করে, গম থেকে আটা বের করে, আটাকে খামিরা হিসেবে তৈরি করে রুটি তৈরি করে। এখন একজন শায়েখ ফতোয়া দিয়েছে, দেখো আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন ধান গাছের মধ্যে ধান, গম গাছের মধ্যে গম। অতএব ধান গাছে মুখ লাগাইয়া ধান চাবাইয়া খেতে হবে, গম গাছে মুখ লাগিয়ে গম চাবিয়ে খেতে হবে। যদি তা কেউ না খায়, ভাত আর রুটি খাইলো, তাইলে ভাত আর রুটি যারা তৈরি করলো, এখানে একটা পর্যায় আছে, আল্লাহর দেওয়া রিজিকের মধ্যে তারা হস্তক্ষেপ করছে। আল্লাহ তাআলা ধান গাছের মধ্যে ধান দিয়েছেন, সে কি করলো? ধান গাছ থেকে ধানকে পৃথক করলো, আবার ধান থেকে চাউলকে পৃথক করলো, চাউলকে আবার ভাত বানাইলো, গম গাছ থেকে গমকে পৃথক করলো, গম থেকে আবার আটা বানাইলো, আটাকে আবার রুটি হিসেবে খামিরা বানাইলো, খামিরাকে রুটি হিসেবে তৈরি করলো। আল্লাহর দেওয়া কাজের মধ্যে হস্তক্ষেপ করার কারণে এরা সবাই মুশরিক হয়ে গেছে। আর যে ভাত আর রুটি খাইলো, যে ভাত আর রুটি তৈরি করেছে, যে মা তৈরি করেছে ভাত রুটি, যে বোন তৈরি করেছে ভাত রুটি, যে ভাবি তৈরি করেছে ভাত রুটি, যে স্ত্রী তৈরি করেছে ভাত রুটি, যে বাবুর্চি তৈরি করেছে ভাত রুটি, সে তাকে রিজিকদাতা মানলো। কারণ ভাত রুটি তো আল্লাহ তাআলা তৈরি করে দেননি, ভাত রুটি তৈরি করেছে কোনো একজন মা, কোনো একজন বোন, কোনো একজন ভাবি, কোনো একজন স্ত্রী, কোনো একজন বাবুর্চি। অতএব ভাত রুটি খাইলে যে ভাত রুটি তৈরি করলো তাকে রিজিকদাতা মানলো, আল্লাহর দেওয়া রিজিক সে হুবহু খেলো না। এজন্য আল্লাহর দেওয়া রিজিক না খাওয়ার কারণে আল্লাহকে সে রিজিকদাতা মানলো না, সে হয়ে গেছে মুশরিক। এই ধরনের কেউ যদি বলে, তাকে অনতিবিলম্বে মেন্টাল হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য পাঠানো উচিত, কথা ঠিক কিনা? এবারে আসেন, মেলে কিনা একটু মিলায় নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন, আল্লাহ নবী দিয়েছেন হাদিস, কথা ঠিক? এখন কিছু মানুষেরা, কিছু মুসলমান যারা কোরআন হাদিস গবেষণা করে মাসলা বের করার যোগ্যতা রাখতেন, তারা কোরআন হাদিস থেকে নির্যাস ভাত আর রুটির মতো আমাদের জন্য নির্যাস বের করে গেছেন। এই কোরআন হাদিস থেকে গবেষণা করে অজুর ফরজ কয়টা, অজু ভঙ্গের কারণ কয়টা, নামাজের ফরজ কয়টা, নামাজের মকরু কয়টা, নামাজের ভঙ্গের কারণ কয়টা, রোজা ভঙ্গের কারণ কয়টা, রোজার মকরু কয়টা, রোজার ফরজ কয়টা, তারা এরকমভাবে হজের ফরজ কয়টা, হজের ওয়াজিব কয়টা, হজ ভেঙে যাবে কি কি কাজ করলে, এগুলো কোরআন হাদিস থেকে ভাত আর রুটির মতো নির্যাস হিসেবে আমাদের জন্য ব্যাখ্যা হিসেবে রেখে গেছেন, যেই ব্যাখ্যার নাম হলো মাযহাব। অতএব মাযহাব মানলে কোরআন হাদিসই মানা হয়। কেউ যদি বলে আপনি মাযহাব মানবেন না, কোরআন হাদিস মানবেন, মাযহাবকে যদি কোরআন হাদিসের বিপরীত দাঁড় করায়, বুঝবেন সে জাহেলে মুরাক্কাব, সে ডবল মূর্খ, সে শরীয়ত বুঝে না। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলি, দেখেন, মাযহাবের বিরোধিতা যারা করে তারা হয় প্রতারক, না হলে জাহেলে মুরাক্কাব, ডবল মূর্খ। কেউ যদি আপনাকে বলে আপনি মাযহাব মানবেন না, ঠিক আছে, আপনি শায়েখের কাছে যা বলবেন, শায়েখ আমি মাযহাব মানবো না, তো আমি কি করব? তখন আপনাকে বাংলা বুখারী দেবে। এই যে বাংলা বুখারী শরীফ, এই বাংলা বুখারী শরীফ আপনার হাতে ধরাই দিবে, কথা ঠিক কিনা? বাংলা বুখারী শরীফ যখন ধরাই দিল, আপনি একটু পড়তে শুরু করবেন। শুরুতেই দেখেন সম্পাদনা পরিষদ 16 জন শায়েখ, এপারে 8 জন, এপারে 8 জন,
উপদেষ্টা পরিষদ 4 জন, সব মিলিয়ে 20 জন। কয়জন? 20 জন শায়েখ, তারা এই বুখারী শরীফের ব্যাখ্যা করেছে। মাযহাব মানে ব্যাখ্যা, কোরআন হাদিসের কি ব্যাখ্যা। 20 জন শায়েখের ব্যাখ্যা, নাকি এই ব্যাখ্যাটা আল্লাহ জাল্লা শানুহুর? এই ব্যাখ্যাটা কি জিবরাইল আমিনের? এই বাংলা বুখারী শরীফটা কি মুহাম্মদ রাসূলুল্লাহর লেখা, হযরত আবু বকরের লেখা, না লামাযহাবী শায়েখদের লেখা? তার মানে হলো লামাযহাবী শায়েখদের ব্যাখ্যা মানলে, তাদের মাযহাব মানলে সমস্যা নাই। সমস্যা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ব্যাখ্যা মানলে, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের মধ্যে সুসংবাদ প্রাপ্ত একজন ব্যক্তি, যিনি আল্লাহর নবীর নিজের হাতে তৈরি সাহাবায়ে কেরামের এলেমের দ্বারা লালিত পালিত, যিনি এলেম শিখছেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যাদেরকে নবী শিখিয়েছেন তাদের থেকে যিনি এলেম শিখছেন, যাদেরকে নবী ব্যাখ্যা শিখিয়েছেন তাদের থেকে যিনি ব্যাখ্যা গ্রহণ করেছেন, তার ব্যাখ্যা মানলে, তার মাযহাব মানলে হয় না জায়েজ। আর লামাযহাবী শায়েখদের ব্যাখ্যার মাযহাব মানলে কোনো সমস্যা নেই। তার মানে ইমাম আবু হানিফার ব্যাখ্যা মানিও না, আমাদের ব্যাখ্যা মানো। একজন মেয়ে বলে জিজ্ঞাসা করছে শায়েখকে, কয় শায়েখ আমি একটা মাসলা জিজ্ঞেস করব। বলে ঠিক আছে করো। এখন এই মেয়েটা জিজ্ঞেস করছে, আচ্ছা বলুন তো শায়েখ, আমি যদি আমার আত্মীয় স্বজনদের মধ্যে কোনো একটা ছেলের সাথে প্রেম করি, যেরকম ধরেন আমার খালাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, ফুফাতো ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে প্রেম করলাম, তাহলে আমি কি জান্নাতে যাব না জাহান্নামে? শায়েখ বলে না, জাহান্নামে যাবা। অবৈধ রিলেশন হারাম, অবৈধ সম্পর্ক হারাম, তুমি জাহান্নামে যাবা। বলে শায়েখ আত্মীয় স্বজন বাদ দেন, আমি যদি অন্য কোনো একটা কলেজের ছেলে, স্কুলের ছেলে, মাদ্রাসার ছেলে, তার সাথে যদি প্রেম করি তাইলে কই যাব? কই জাহান্নাম। কারণ এই অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম, এটা হারাম, তুমি জাহান্নামে যাবা। বলে শায়েখ তৃতীয় সুরত, শায়েখ যদি আমি আপনার সাথে প্রেম করি? কয় বড় চালাক মেয়ে দেখা যায়, জান্নাতে যাওয়ার আশা আছে দেখা যাচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানলে শিরিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানলে শিরিক, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানলে শিরিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানলে শিরিক। তোমাদের মতো জাহেল শায়েখদের, এই যুগের শায়েখদের মাযহাব মানলে সেটা হয়ে যায় ভালো, সেটা গ্রহণযোগ্য। আর তোমরা তো কোরআন হাদিস থেকে মাসলা বের করার নিজেদেরই কোনো যোগ্যতা রাখো না। তোমরা পাবলিককে বলো মাযহাব মানা লাগবে না, কিন্তু কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার, আমি মানুষ ছোট, আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ এতটুকুন পরিচিতি দিয়েছেন যে লামাযহাবীদের বড় এমন কোনো শায়েখ নাই যার একটু পরিচিতি আছে, তারা আমাকে চিনে না। আলহামদুলিল্লাহ আমি টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত শায়েখকে চ্যালেঞ্জ করছি, রেকর্ড তো হচ্ছে। এখন কিছু মানুষ শুনলেও হাজারো লাখো আরও কোটি মানুষ শুনবে কিছুক্ষণের মধ্যে। সারা বাংলাদেশের সমস্ত শায়েখকে আমি চ্যালেঞ্জ করি, কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা কোনো শায়েখের নাই, কোনো শায়েখের নাই, কোনো শায়েখের নাই। কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা যেহেতু কোনো শায়েখেরই নাই, তারা আবার পাবলিককে বলে তোমাদের মাযহাব মানা লাগবে না। কত বড় আশ্চর্যের বিষয়। তো আমরা তো মাযহাব মানি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির, যিনি মুস্তাহিদ ছিলেন, গোটা পৃথিবীর মানুষ স্বীকার করে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যেই শাফি মাযহাবকে বলা হয় হানাফি মাযহাবের বিপরীত মাযহাব এবং প্রতিদ্বন্দ্বী মাযহাব, সেই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফাইন্নান্না আয়ালুন আলা ফিকহিল ইমাম আবি হানিফা। কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস থেকে মাসলা গবেষণার ক্ষেত্রে তামাম পৃথিবীর মানুষ ইমাম আবু হানিফার দিকে মুখাপেক্ষী। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই ব্যক্তি যিনি কোরআন হাদিস থেকে মাসলা কেমনে বের করতে হয় তার মেশিনটা তিনি আবিষ্কার করেছেন। এর মূলনীতি তিনি কোরআন হাদিস থেকে লিখে গেছেন, যেই মূলনীতির আলোকে কোরআন হাদিস থেকে মাসলা বের করা পরবর্তীদের জন্য সহজ হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, কথায় কথায় আমাদের এই ভাইয়েরা সৌদি আরবের কথা বলে, সৌদিতে কি এইটা হয়, সৌদিতে কি এইটা হয়, সৌদিতে কি এইটা হয়, বলে কি বলে না? এখন আসেন, একটা জিনিস কি বুঝবেন, ভালো করে বুঝবেন। আমার কথার উপরে কারো কোনো আপত্তি থাকলে নিশ্চিত আপনি লিখিত দিতে পারেন, বা আলোচনা শেষ করার পরে আমি অপেক্ষা করব, আমার সাথে বসতে পারেন। কিন্তু এর আগে মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা কথা হলো কি, শরীয়তের যেটা দলিল না সেটাকে দলিল মনে করা, এটা একটা ফিতনা। এটা একটা কি? সৌদি আরব কি শরীয়তের দলিল? কোরআন হাদিসের কোথাও কি লেখা আছে ইত্তাবিউল মামলাকাতাল আরাবিয়াতাস সাউদিয়া, তোমরা সৌদি রাষ্ট্রকে অনুসরণ করিও, এরকম কথা কি কোথাও পেয়েছেন? পান নাই। আপনারা হাদিসের বড় বড় 6 কিতাবের নাম শুনেন,
বলতে পারবেন কেউ? আমাদের যুবকদের আজকাল একটা রোগ ধরছে, এরা এই খেলোয়াড় সেই খেলোয়াড়, এই দলের এই ক্যাপ্টেন, অমুক তমুক, দুনিয়ার সবার নাম মুখস্থ করে, কিন্তু নিজেদের পূর্বপুরুষদের নাম জানে না। ইসলামের বুনিয়াদ ভিত্তি যে বিষয়গুলোর উপরে, সেগুলোর খবর নাই। আরে তোরে কে বলছে ওই খেলোয়াড়ের পারফরমেন্স মুখস্থ করতে? খেলোয়াড়ের রান, উইকেট, গোল মুখস্থ করে কি লাভ? প্রসিদ্ধ হাদিসের 6টা কিতাব, বুখারী শরীফ, বলেন বলেন, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, সিহাতের এতবারে বিশুদ্ধতার এটা সিরিয়াল। বিশুদ্ধতার মধ্যে 1 নম্বর বুখারী, 1 নম্বর কি? বুখারী শরীফ, 2 নম্বর মুসলিম শরীফ, 3 নম্বর নাসাই শরীফ, 4 নম্বর আবু দাউদ শরীফ, 5 নম্বর তিরমিজি শরীফ, 6 নম্বর ইবনে মাজাহ শরীফ। এই 6টি প্রসিদ্ধ হাদিসের কিতাবের কোন কিতাবের লেখকের বাড়ি সৌদি আরব? কেউ বলতে পারবেন? একটা কিতাবের লেখকের বাড়িও সৌদি আরব নয়, সবগুলো কিতাবের লেখক সৌদির বাইরের। তাহলে আমাদের মাথায় যে একটা কথা আসে, সৌদির আলেম সবচেয়ে বড় আলেম, সৌদিতে যা হয় এটাই ঠিক, সৌদির বাইরে যা হয় সেটা ব্যাঠিক, এরকম তো কোথাও কোরআন হাদিসে লেখা নাই সৌদিকে ফলো করিও। কারণ যে কোনো রাষ্ট্র ধর্মীয় ব্যাপারে অনুসরণযোগ্য হতে পারে না। আমাদের দেশে কিছুদিন যেভাবে ক্ষমতায় ছিলেন, আমাদের এই যে আগে ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, না এমন অবস্থা ছিল তাদের দৌরাত্ম্য, আর কিছুদিন পর বঙ্গবন্ধুর পূজা হওয়া শুরু হইত। অনেক জায়গাতে তো হয়েছে, আমরা ভিডিও দেখেছি, এখানে ফুল দেওয়া হচ্ছে, এ করা হচ্ছে, সালাম দেওয়া হচ্ছে। এগুলো কি হয় কি জানেন? যে কোনো একটা দেশে ওই দেশের শাসকরা যে মতাদর্শের হয় সেইভাবেই তারা দেশ চালায়, কথা ঠিক কিনা? সৌদিতে বর্তমান সৌদি গভর্নমেন্ট হলো হাম্বলি মাযহাবের। সৌদির 2 শায়েখের সাথে মসজিদে কোবাতে একবার আমার প্রায় 1.5 ঘন্টা কথা। এরা বাংলাদেশ থেকে যাইয়া ওখানে একটা আড্ডা খাড়া করছে। আমার এই বিষয় নিয়ে বাংলাদেশের ইসলাম নিয়ে, মদিনার ইসলাম নিয়ে আলোচনা করতে যেয়ে মাযহাবের কথা উঠেছে। কয় যে মদিনায় তো মাযহাব মানে না। আমি বললাম আপনি কোন দেশে থাকেন? সৌদিতে রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব মানে। রাষ্ট্রীয়ভাবে কোন মাযহাব মানে? হাম্বলি মাযহাব। সৌদিতে কেউ লামাযহাবই নাই। সৌদিতে কেউ বলে না আমি আহলে হাদিস। সৌদিওয়ালারা রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব মানে, মাযহাবকে ফলো করে। আমি সৌদির 3টে কিতাব থেকে আপনাদেরকে দেখাবো এখন। 1 নম্বর, যেটা সৌদির বড় আলেম, সবচেয়ে বড় আলেম যে 2-4 জন আছেন হাতে গোনা, তার মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনকে সৌদি শায়েখরাও মানে, বাংলাদেশের শায়েখরাও মানে, বাংলাদেশের সব শায়েখ তাকে মানে, লামাযহাবিরা। দেখেন তার কিতাব আমার কাছে আছে, আল উসুল মিন ইলমিল উসুল লিফাদিলাতি শাইখ আল আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। শেখ উসাইমিনের লেখা এই কিতাবের মধ্যে আপনি পাবেন 87 নম্বর পৃষ্ঠায়। তিনি মাযহাব সম্পর্কে আলোচনা করতে গিয়ে লিখেছেন, আল আউয়ালু আন ইয়াকুন আল মুকাল্লিদু আমিয়ান। মাযহাব মানার 2টি স্তর। তার প্রথম স্তর হলো যিনি মাযহাব মানবেন তিনি যদি সাধারণ ব্যক্তি হন। সাধারণ ব্যক্তি কাকে বলে তিনি তার একটা সংজ্ঞা বলেছেন। সাধারণ ব্যক্তি মানে যারা অশিক্ষিত তারা না, সাধারণ ব্যক্তি তারা নয় যারা জেনারেল শিক্ষিত। তাইলে সাধারণ ব্যক্তি কারা? তিনি বলেন লা ইস্তাতিউ মারিফাতাল হুকমি বিনাফসিহি, যে ব্যক্তি নিজে নিজে, বিনাফসিহি মানে নিজে, লা ইস্তাতিউ মারিফাতাল হুকমি, কোনো একটা মাসলার হুকুম জানার যোগ্যতা রাখে না। একটা মাসালা তারে জিজ্ঞেস করলে কোরআন হাদিস গবেষণা করে বের করতে পারে না, এরকম ইজতিহাদি যোগ্যতা যারা রাখে না, ফাফরজুহু তাকলিদ, তিনি স্পষ্ট করে এখানে লিখেছেন তার জন্য ফরজ হইল মাযহাব মানা। তার জন্য কি মানা ফরজ? মাযহাব মানা ফরজ। লিকাউলিহি তাআলা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে আমল করো। সূরা নাহালের 43 নম্বর আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছেন। কারণ এই শায়েখ তো আর ফরজ করার যোগ্যতা রাখেন না, ফরজ হুকুম দেন কে? আল্লাহ। এজন্য তিনি সূরা নাহালের 43 নম্বর আয়াত দিয়ে দলিল দিয়েছেন যে যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না তারা কোরআন হাদিসের উপরে চলার পথ কি? কোরআন হাদিসের উপরে চলবে তাদের ব্যাখ্যা অনুযায়ী যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখেন। এই ব্যাখ্যাটা হলো কোরআন হাদিসের ব্যাখ্যা, যেটা মুস্তাহিদরা দেন। মুস্তাহিদ ইমামরা যে ব্যাখ্যা দেন, এই ব্যাখ্যার নাম, কোরআন হাদিসের ব্যাখ্যার নাম মাযহাব। মাযহাব শব্দের অর্থ চলার পথ। মাযহাব শব্দের অর্থ কি?
চলার পথ। কাদের জন্য? যারা কোরআন সুন্নাত থেকে গবেষণা করে ইজতিহাদি যোগ্যতা রাখে না মাসলা বের করার, তাদের জন্য কোরআন সুন্নার উপরে চলার পথ হলো মুস্তাহিদদের পক্ষ থেকে প্রদত্ত কোরআন হাদিসের ব্যাখ্যা। তাহলে মাযহাব কি? কোরআন হাদিসের ব্যাখ্যা। মাযহাব মানে চলার পথ। কিসের উপরে চলার পথ? কোরআন সুন্নার উপরে চলার পথ, কোরআন হাদিসের উপরে চলার পথ। কাদের জন্য? যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না, তাদের জন্য কোরআন হাদিসের উপরে চলার পথ কি? মুস্তাহিদদের পক্ষ থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা, মুস্তাহিদদের পক্ষ থেকে প্রদত্ত কোরআন হাদিসের ব্যাখ্যা। এই শায়েখ কি বললেন? এই ব্যাখ্যা মানা ফরজ তাদের জন্য যারা নিজেরা ব্যাখ্যা জানে না। আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? এবার আর একটা কিতাব এই শায়েখের একটা ফতোয়ার কিতাব আছে। এই ফতোয়ার কিতাবের আপনি 26 নম্বর খণ্ডে যাবেন, ফতোয়া। এই দেখেন, মজমু ফতাওয়া ওয়া রাসাইলি ফজিলতি শাইখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন আল মুজাল্লাদুস সাদিস ওয়াল 20, মানে 26 নম্বর খণ্ড। আপনি এর 286 নম্বর পৃষ্ঠায় যান। 286 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, মান লাইসা ইনদাহু ইলমুন ওয়া হুয়া আমিউন মাহদুন, যার এমন যোগ্যতা নাই, এমন এলেম নাই যে কোরআন হাদিস থেকে গবেষণা সেরে মাসলা বের করবে, সে সাধারণ ব্যক্তি। ফায়াত্তাবিউ মাযহাবান মুআয়্যানান, সে নির্দিষ্ট একটি মাযহাব অনুসরণ করবে। আমি এখন আপনাদেরকে দেখাই সৌদির প্রসিদ্ধ শেখ, বর্তমানে সবচেয়ে বড় আলেম, যিনি সৌদির হারামাইন শরীফাইনের যিনি চেয়ারম্যান এখন বর্তমানে, রাইসুল হারামাইন শরীফাইন, মসজিদে হারামেরও ইমাম খতিব এবং মসজিদে নওয়াবিরও ইমাম ও খতিব। নাম কি বলেন তো? হ্যাঁ, আব্দুর রহমান আস-সুদাইস। শেখ আব্দুর রহমান আস-সুদাইসের জীবনী। এখন তো স্মার্টফোনের যুগ, আপনার এই স্মার্টফোনটা বের করে এখান থেকে যদি সার্চ দেন ওনার জীবনী, আরবিতে, ফার্সিতে, বাংলাতে, ইংরেজিতে, উর্দুতে, যে ভাষা আপনি জানেন সেই ভাষাতে সার্চ দেন, স্পষ্ট ভেসে উঠবে উনি হাম্বলি মাযহাব মানেন। তার মানে কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা ওনারও নাই, যার কারণে উনি হাম্বলি মাযহাব মানেন। যদি না পান আপনি উনি কোন মাযহাব মানেন, আপনি আমার নাম পরিবর্তন করে রাখবেন। বর্তমানে সৌদির সবচেয়ে বড় আলেম, তিনিও যদি মাযহাব মানার দরকার হয়, নির্দিষ্ট মাযহাব মানার দরকার হয়, আমাদের দেশের যারা কোরআন হাদিসের ব্যাখ্যাই ঠিক মতো জানে না, হাদিসের অনুবাদ ঠিক মতো জানে না, কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে না, এই সমস্ত শায়েখদের মাযহাব মানা ছাড়া কোনো উপায় আছে? এখন আমি সৌদির সমস্ত শায়েখরা ফলো করে যেই মাযহাব, সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাদের কিতাব আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াতিন নাজদিয়া থেকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদিকে তারা ফলো করে। আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি কি করতো? সৌদির বর্তমান সমস্ত শায়েখরা কি মাযহাব ফলো করে এইটা এখানে লেখা আছে আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াতিন নাজদিয়ার 227 নম্বর পৃষ্ঠায়, ওয়া নাহনু আইযান ফিল ফুরুই আলা মাযহাবিল ইমাম আহমদ ইবনে হাম্বলিন, যে আমরা রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব ফলো করি। কোন মাযহাব? হাম্বলি মাযহাব। ওয়ালা নুনকির ওয়ালা মান কাল্লাদা আহাদাল আইম্মাতিল আরবা, বাকি 4 মাযহাবের যে কোনো এক মাযহাব অনুসরণ করলে আমরা সেটা অস্বীকার করি না। কারণ এখন সৌদি সরকারে, গভর্নমেন্টে আছে হাম্বলি মাযহাবের লোক। আজ বাদে কাল যদি সরকার পরিবর্তন হয়, সেখানে যদি হানাফি মাযহাবের কোনো শাসক আসে, কোন মাযহাব চলবে? হানাফি মাযহাব। কাজেই রাষ্ট্রীয় কোনো বিষয়, যে কোনো রাষ্ট্র ধরেন, আপনি ধর্মীয় বিষয়ে তাদেরকে অনুসরণ করতে পারবেন না। তাদেরকে ধর্মীয় ব্যাপারে অনুসরণ করতে পারবেন যতক্ষণ কোরআন সুন্নাহর সাথে তাদের কাজের মিল থাকবে, কথার মিল থাকবে, ততক্ষণ। আর নাইলে যে কোনো রাষ্ট্র কোনো দিন দলিল হয় না, কারণ রাষ্ট্র চলে রাষ্ট্রের শাসকদের নীতি অনুযায়ী। কথা ঠিক কিনা? এজন্য কোনো রাষ্ট্র ধর্মীয় ব্যাপারে অনুসরণযোগ্য হয় না, যে অমুক রাষ্ট্রে এটা হয়, অমুক রাষ্ট্রে এটা হয়, অমুক রাষ্ট্রে এটা হয়, এটা নয়। আপনি বলুন অমুক কিতাবে এটা আছে, অমুক হাদিসে এটা আছে, অমুক আয়াতে এটা আছে, কোরআনে এটা আছে, সুন্নাহ এটা আছে, বলুন, আপনার সাথে আমি কথা বলবো। কিন্তু আপনি যদি বলেন অমুক রাষ্ট্রে এটা হয়, রাষ্ট্র কোনোদিন ধর্মীয় ব্যাপারে দলিল হতে পারে না। মাযহাবের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে না সন্দেহ আছে কারো? মাযহাবের বিষয়ে ক্লিয়ার হয়েছে? মুসলমান ভাইরা আমার, মাযহাবের বিষয়ে আমাদেরকে এই ধারণাটা ক্লিয়ার রাখতে হবে যে মাযহাব তাদের জন্য যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে না, তাদের জন্য মুজতাহিদ ইমামের মাযহাব মানতে হবে। এখন হয়েছে কি, আমাদের এই ভাইয়েরা প্রশ্ন করে, কি প্রশ্ন? বলে তাইলে ইমাম আবু হানিফা কোন মাযহাব মানতেন? ইমাম আবু হানিফা কোন মাযহাব মানতেন? আল্লাহ রসুল কোন মাযহাব মানতেন?
বলে কি না? এখন দেখেন, এটা একটা মূর্খতাপূর্ণ প্রশ্ন। এক এলাকায় বলে একটা লোক ছিল খুব ধনী, কোটিপতি, কোটি কোটি টাকার মালিক। এখন এর একটাই ছেলে, একমাত্র ছেলে। সে চিন্তা করছে ছেলে অনেক মেধাবী, পড়াশোনা করতেছে, করো, একে এরকম একজন ধনী লোকের মেয়ের সাথে বিবাহ দেব। ছেলেটা করছে কি, মেম্বারের মেয়ের সাথে প্রেম করছে। প্রেম করে মেম্বারের বিটি, এলাকার মেম্বারের বিটিকে বিয়ে করছে। এখন তার বাপ তারে ধরে শাসন করতেছে, এই বেটা, তুই যে মেম্বারের মেয়েকে বিয়ে করলি, আমার থেকে একটু অনুমতি নিবি না? আমারে বলবি না? বাহ। এখন বেটার উত্তর শুনেন। বেটা বলতেছে, আব্বা, আপনি যে আমার আম্মারে বিয়ে করছিলেন, আমার থেকে অনুমতি দিয়েছেন? হয়েছে? প্রশ্ন হয়েছে? আরে ভাই, বাপ বেটাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি যে বিবাহ করলাম মেম্বারের মেয়েকে, তুমি আমার থেকে অনুমতি নিছো? এখন বেটা যদি পাল্টা বলে তুমি যে আমার মাকে বিয়ে করছো, আমার থেকে অনুমতি নিছো, এটা হলো মূর্খতাপূর্ণ কথাবার্তা। ঠিক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন মুজতাহিদ, কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার যোগ্যতা রাখতেন। এই জন্য তিনি সরাসরি কোরআন হাদিসের উপরে চলেছেন। তিনি কেন মাযহাব মানবেন? আমি তো বলেছি মাযহাব তো তাদের জন্য যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে না। তুমি যদি রাখো, তোমার কে বলছে মাযহাব মানতে? কথা ঠিক কিনা? কিন্তু আমাদের এই সমস্ত শায়েখদের কিন্তু নিজেদেরই কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা নাই। এখন একটা এলাকায় বলে একটা লোক ছিল, এই লোকের দুইটা মেয়ে। একটা মেয়ে যখন অল্প বয়স ছিল, তখনই এলাকার একটা অশিক্ষিত ভদ্র ছেলের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। শিক্ষিত হইলেই যে ভদ্র হয় এমন না, অনেক অশিক্ষিত লোক আছে ভদ্র, আছে না নাই? আগের যুগে তো মানুষ অত লেখাপড়ার গুরুত্বও দিত না। তো একটা অশিক্ষিত ভদ্র ছেলের সাথে বিবাহ দিয়েছে। বড় মেয়ে, ছোট মেয়েটা স্কলারশিপ নিয়ে বিদেশে চলে গেছে। বিদেশে যেয়ে লেখাপড়া করছে। একটা ছেলের সাথে তার বিবাহ হয়েছে, যেই ছেলেটা ওই দেশেরই ছেলে, বিদেশি ছেলে। ছোটোবেলার থেকে সে ইংলিশেই পড়াশোনা করছে, ইংরেজি পরিবেশে সে মানুষ। এখন হয়েছে কি, এই ছেলেটাকে বিবাহ করার পরে মেয়ে বাড়িতে চিঠি লিখছে, আমি আমার স্বামী সহ বাড়িতে বেড়াতে আসতেছি। এখন বাড়ির লোকজনের চিন্তা, বড় জামাই সে তো আর লেখাপড়া জানে না, ইংরেজি জানে না। এখন ছোট জামাই যদি বাড়িতে আসে, এই অবস্থায় বড় জামাই বাড়িতে উপস্থিত থাকে, তাইলে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস নষ্ট হবে। ও তো ইংরেজি ছাড়া কিছু বলতেও পারবে না, বুঝবে না। আর বড় জামাই তো ইংরেজির ধারে কাছেও নাই। এজন্য বড় জামাইকে ডেকে বলছে, জামাই বাবা, একটু একটা কথা শোনো। বলে জি কি? বলে তুমি তো আমাদের ছেলের মতো, জামাই হলেও ছেলের মতো। বলে হ্যাঁ, ছেলের মতো। বলে একটা কথা বলি? বলে দানো, সমস্যা নেই, আপনি 10টা বলেন, অসুবিধা নেই, বলতে পারেন আপনারা। তো বলে দেখো, ছোটো জামাই তো বাড়িতে আসবে, আমার ছোটো মেয়ের বিবাহ হয়েছে এক ছেলের সাথে, সে তো ইংরেজি ছাড়া আর কিছু বোঝে না, বলতেও পারে না। তুমি বাবা আবার তো ইংরেজির ধারে কাছেও নাই। এখন একটা কথা বলি কি, যে কয়দিন ছোটো জামাই বাড়িতে থাকে, ওই কয়দিন তুমি বাড়িতে এসো না, নাহলে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস নষ্ট হবে। বলে ঠিক আছে, আপনাদের ফ্যামিলি স্ট্যাটাস ঠিকঠাক, আমার বাড়িতে আসার কোনো দরকার নাই, আমি এই কয়েকদিন আসবো না। ছেলে আবার খুব ভদ্র, সে আসছে একটু খোঁজখবর নিতে, একদিন শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে, যেহেতু আপনাদের ছেলে টেলে নাই। এখন ছোটো ভাইরা আসবে, কোনো বাজার সদাই লাগবে কিনা জিজ্ঞাসাবাদ করতেছে, কথাবার্তা বলতেছে। এরই মধ্যে একজন এসে সংবাদ দিল, ছোটো জামাই এসে গেছে এবং অলরেডি সে ঘরের দরজায়। এখন বড় জামাইরে কই লুকায়? সবাই মিলে চিন্তা করছে, লুকাইতে তো হবে, কোথায় লুকানো যায়, কোথায় লুকানো যায়। একটা জায়গা পাওয়া গেছে, খাটের নিচে। বড় জামাইকে বলছে, বাবা তুমি একটু খাটের নিচে লুকাও, ছোট জামাই তো সবসময় থাকবে না, কথাবার্তা বলে যখন বাইরে যাবে তো তখন তুমি এখান থেকে বেরিয়ে এসো। বলে ঠিক আছে, অসুবিধা নেই, আমি খাটের নিচে আসি। খাটের নিচে ঢুকছে, ছোট জামাইও ঢুকছে। এখন বড় জামাই চিন্তা করতেছে খাটের নিচে ঢুকে থেকে, যে ইংরেজি কী জিনিস আজকে আমাকে অনুধাবন করতেই হবে, যেই ইংরেজি না জানার কারণে আমার আজকে অবস্থান হয়েছে কোথায়, খাটের নিচে। সেই ইংরেজি কি আমাকে একটু অনুধাবন করতেই হবে, বুঝতেই হবে। দেখি ছোট জামাই কি ইংরেজি বলে, এত কি সে শিখছে, কি ইংরেজি বলে, একটু দেখি। সে খুব গভীর মনোযোগের সাথে শুনতেছে কি বলে ছোট জামাই। তো যে যেরকম বুদ্ধি রাখে তার কাছে সেরকমই মনে হয়। ছোট জামাই ইংরেজি বলতেছে আর ও বুঝতে শুধু অয়ং আর বয়ং, যে এই অয়ং বয়ং তো আমিও পারি। কি বলে না বলে, অয়ং বয়ং, এটা তো আমিও বলতে পারি, তাইলে আমি আর খাটের নিচে থাকি কেন? সে বের হয়ে চলে আসছে। বের হয়ে শুধু চলে আসেনি, এবং বলা শুরু করে দিয়েছে ইংরেজি। বলে অয়ং বয়ং যখন ইংরেজি হয়ং, অয়ং বয়ং যখন ইংরেজি হয়ং, আমি বড় জামাই কেন খাটের নিচে রয়ং। ইংরেজি বলা শুরু করে দিয়েছে। হয়েছে ইংরেজি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
ইজতিহাদি যোগ্যতা রাখতেন, গবেষণা করে মাসলা বের করার যোগ্যতা রাখতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন খুলেছেন, সমাধান বের করেছেন, হাদিস খুলেছেন, সমাধান বের করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার যোগ্যতা রাখতেন, ইজতিহাদি যোগ্যতা রাখতেন, কোরআন হাদিস থেকে সমাধান বের করেছেন, আর নিজেও চলেছেন জগতের মানুষের জন্য ব্যাখ্যার সমাধান রেখে গেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস খুলে সমাধান বের করেছেন, পুরো জগতের মানুষের জন্য সমাধান রেখে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখতেন, কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করেছেন, নিজেও সেই পথে চলে হেদায়েত পেয়েছেন, অন্যদের জন্য রাস্তা রেখে গেছেন। মুসলমান ভাইরা আমার, ওনাদের ব্যাখ্যা অনুযায়ী যদি আমরা কোরআন হাদিস মানি, আমরাও হেদায়েত পেয়ে গেলাম। এই অবস্থা দেখে আমাদের যুগের কিছু শায়েখদের চিন্তা হয়েছে বড় জামাইয়ের মতো যে ওহো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি পারে, ইমাম মালিক যদি পারেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ যদি পারেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ যদি পারেন, আমরা কেন পারবো না? এজন্য তারাও ব্যাখ্যা দিতে শুরু করছে। শোনেন বড় জামাইদের কিছু ব্যাখ্যা, আমাদের এই সমস্ত আমাদের দেশের কিছু বড় জামাইরা কোরআন হাদিস খুলতেছে, সমাধান দিচ্ছে। কি সমাধান? এক দুইটা সমাধান একটু শুনেন। আমাদের এই বন্ধুদের সমাধানগুলো কোরআন হাদিস থেকে খুলে সমাধান বের করতেছে, একটু শুনেন কোরআন হাদিসের সমাধানটা আমাদের এই ভাইজানদের। শারীরিক ক্ষমতা লাগে বিবাহ করার জন্য। গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি বলি না যে তা করতে হবে, আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন, গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, নামাজ হবে। এক বড় জামাইয়ের ফতোয়া শুনলেন। আর এক বড় জামাই দেখেন মাসলা একটু দেখেন, বড় জামাইয়ের মাসলা। শুধু আল্লাহ আল্লাহ নামে জিকির করা যাবে কি না? আল্লাহ আল্লাহ নামে জিকির করা হলো বিদআত এবং অজ্ঞদের জিকির। এটা যারা সুন্নাহ বুঝে না তারাই আল্লাহ আল্লাহ জিকির করে, যারা সুন্নাহ বুঝে না তারা বলে আল্লাহ আল্লাহর জিকির করে, এটা বলে বিদআত। কত বড় মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে? অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজকুর ইসমা রব্বিক। উজকুর মানে আপনি জিকির করুন, ইসিম মানে নাম, রব্বিক মানে আপনার রবের। ওয়াজকুর ইসমা রব্বিক, আপনার রবের নামের জিকির করুন। আল্লাহ আল্লাহ ইচে শিরিন নাম শিরো শক্কর মিশাবদ জানাম তমাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह इचे शिरीन नाम शिरो शक्कर मिशाबद जानम तमाम। আল্লাহ আল্লাহর জিকির করা বলে বেদাত। আমাদের রবের নামটা কি ভাই? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর ইসমা রব্বিক, আপনার রবের নামের জিকির করুন। শোনেন ফতোয়া, এই বড় জামাইদের এই সমস্ত এলোমেলো ফতোয়া, তারা চিন্তা করছে আমরাও তো পারি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পারলে কি আমরা পারি না? আর এক বড় জামাই আবার নবীকে দিচ্ছে তালাক। দেখেন কত বড় বেয়াদব হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে। দেখেন কথাটা শুনেন। আর ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে, বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম, কোনো বাহাস নাই। এগুলো নিয়ে অনেক সময় বাহাস ডাকাডাকি করে, বুঝেছেন? ক্লিয়ার হয়ে গেল, আর বাহাস ডাকবেন? কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা। কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা। কারণ বাহাস করলে ওনারা হারেন, তো এই জন্য কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা। বলে ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। নবীকে কি কেউ তালাক দেয়? তালাকের মতো, তালাক হলো ঘৃণিত জায়েজ কাজ। আমরা কথায় কথায় তালাক দিই, তালাক দেওয়াই উচিত না। শরীয়তে তালাক দেওয়ার যেই সিস্টেম আছে, সেই সিস্টেমে তালাক দিলে আমাদের দেশে এই ধরনের কোনো পারিবারিক সমস্যা সৃষ্টি হবে না। আমরা কি করি জানেন? আমরা এই ক্ষুদিরামের মার কিচ্ছা, ইউসুফ জুলাইখার কিচ্ছা, লাইলি মজনুর কিচ্ছা বলতে বলতে মাসলা মাসাইল বলি না, পাবলিক মাসলা মাসাইল জানেই না, একেবারে শুরুতেই তালাক দেয়। আমার মহল্লার এক মেয়ের তালাকের ঘটনা। তো ওই মেয়ের স্বামী আর মেয়ের ভাইয়েরা আসছে তালাকের মাসলা জিজ্ঞেস করতে মাদ্রাসায়। তো মেয়েটা বলছে দারুল ইফতায় যেন, আমার কথা বলছে মুফতি শফিক কাসেমি হুজুর যেন থাকেন,
যেহেতু আমি ওই এলাকার খতিব, বলছে ফতোয়ার দেওয়ার সময় যেন হুজুর থাকেন। তো আমাকে দারুল ইফতার থেকে বলছে আপনাকে থাকতে হবে ফতোয়ার জন্য, মুস্তাফতি যে মহিলা আছে তার অনুরোধে আপনাকে থাকতে হচ্ছে। দারুল ইফতারে গেলাম আমি, এখন মেয়ের আত্মীয় স্বজনরা সব আসছে। তো ওর ভাই বলতেছে হুজুর আমার বোন একটু আপনার সাথে কথা বলবে। বললাম দেন। তো মেয়েটা বলতেছে আমার স্বামী কয় তালাকের ফতোয়া নিতে গেছে। তো বলতেছে, বললাম যে 2 তালাকের। হ্যাঁ আজকে 2 তালাকই দিয়েছে, তবে এর আগে আরও 1000 তালাক দিছে। এই আরও কটা দিছে? সে যখন তালাক দেয় শুরুই করে 100টার থেকে, 100 তালাক থেকে শুরু করে, তবে আজকে 2টা দিছে, কিন্তু এর আগে আরও কতগুলো আছে তালাক। আমি ফোনটা রেখে ওনাকে জিজ্ঞাসা করলাম এর আগে ওনাকে 1000 খানেক তালাক দিয়েছেন, আপনি প্রতিদিন শুরুই করেন বলে 100টার থেকে, এরকম 8-10 বার হয়েছে। বলে জি হুজুর এর আগে এরকম হয়েছে। আমার একজন গীবতের মাসলা শিখাইতেছে, হুজুর গীবত কাকে বলে? আলেমরাই বলে গীবত করা হারাম, আবার আলেমরাই মঞ্চে উঠেই অপরের গীবত শুরু করে দেয়। ভাই গীবত কারে কয়? এইটা একটু অবশ্য আমি তো তালাকের ওদিকে চলে গেছিলাম, থাক ওনার উত্তর দিই। দেখেন এটা কোনো জাহেলের প্রশ্ন হবে, এটা আমি বুঝতেই পারতেছি। এলেমের সাথে কোনো সম্পর্ক যদি থাকতো, উনি মাদ্রাসায় পড়ালেখা করতেন, আলেম হইতেন, এই ধরনের কথা উনি বলতেন না। কারণ আপনি যখন হাদিসের কিতাব পড়বেন, হাদিসের মধ্যে সনদ পড়তে হবে আপনাকে। এই উম্মতের একটা বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য জানেন? আমি যেদিকে চলে গেছিলাম আমি ওনার উত্তরেই চলে আসতেছি, সমস্যা নেই। তো দেখেন এই যে এই উম্মতের একটা বৈশিষ্ট্য যে এই উম্মত তার নবীর কথাগুলো সনদ সহ সংরক্ষণ করেছে। সনদ বলা হয় সূত্র। এই হাদিসটি আল্লাহর নবীর থেকে আমরা সরাসরি পেয়েছি না, কোনো একটা মাধ্যমে। এই মাধ্যমগুলোকে বলে সনদ, সূত্র। যেরকম আমি বুখারী শরীফ প্রথম খণ্ড পড়েছি হজরত মাওলানা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলের কাছে, দ্বিতীয় খণ্ড পড়েছি মাওলানা আব্দুল হক আজমি সাহেব রহমতুল্লাহ আলের কাছে। দুজন দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ছিলেন। ওনারা দুজন পড়েছেন শেখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর কাছে। শেখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ পড়েছেন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলের কাছে। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী পড়েছেন হজরত মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলী এবং মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহর কাছে। হুজ্জতুল ইসলাম মাওলানা রশিদ আহমদ হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ এবং ফকিহুন নফস হজরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলী। দুজন পড়েছেন শাহ আব্দুল গনি মুহাদ্দিস দেহলেভী রহমতুল্লাহর কাছে। শাহ আব্দুল গনি মুহাদ্দিস দেহলেভী রহমতুল্লাহ পড়েছেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলেভী রহমতুল্লাহর কাছে। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলেভী রহমতুল্লাহ পড়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলেভী রহমতুল্লাহর কাছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলেভী রহমতুল্লাহ পড়েছেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভী রহমতুল্লাহর কাছে। এর পরের সনদগুলো আপনি হাদিসের কিতাবের মধ্যে লিখিত পাবেন। আল্লাহ নবী পর্যন্ত আমাদের হাদিসের সনদ আছে। এই সনদ আর সূত্র এই উম্মতের বৈশিষ্ট্য। আমাদের নবীর চুল কেমন ছিল, নাক কেমন ছিল, চোখ কেমন ছিল, হাঁটা কেমন ছিল, চলা কেমন ছিল, অজু কেমন ছিল, নামাজ কেমন ছিল, আমরা সহি সনদ সহ বলতে পারবো। পৃথিবীর এমন কোনো ইজম, এমন কোনো ধর্ম, এমন কোনো মতবাদ নাই ইসলাম ব্যতীত যারা তাদের ধর্মগুরু, তাদের নবী এবং তাদের ধর্ম এবং মতবাদের যিনি প্রতিষ্ঠাতা তার কথা সনদ সহ বলতে পারে। কেউ বলতে পারবে না একটা মুসলমান ছাড়া, একমাত্র মুসলমান ছাড়া। মুসলমান ভাইরা আমার, এই সনদ যাচাই বাছাইয়ের জন্য কতগুলো কিতাব লেখা হয়েছে, যে কিতাবগুলোকে বলা হয় আসমাউর রিজালের কিতাব। আসমাউর রিজালের প্রসিদ্ধ কিতাবগুলো হলো তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, সিয়ার আলামিন নুবালা, মিজানুল আতাল, লিসানুল মিজান, কিতাবুদ দুআফা, অনেক রকম কিতাব আছে এই আসমাউর রিজালের। এই আসমাউর রিজালের কিতাবগুলোর মধ্যে রাবীদের জীবনী সংক্রান্ত আলোচনা আছে, যে অমুক রাবীর এই সমস্যা, অমুক রাবীর এই সমস্যা, অমুক রাবীর এই সমস্যা। কারণ আপনি এই সমস্ত রাবীদের থেকে গ্রহণ করতেছেন দ্বীন, শরীয়ত। তাদের যে হাদিস আপনি গ্রহণ করবেন এইটা আপনার জমির দলিল না, এটা আপনার পারিবারিক গণ্ডগোল মেটানোর বিষয় না, এটা কোর্টের রায় না, এটা হলো শরীয়ত। আপনি ইনাদের থেকে যেই কথাটা গ্রহণ করতেছেন, এই রাবীদের থেকে যে কথাগুলো গ্রহণ করবেন, এটা হলো শরীয়ত। শরীয়ত এটা যে কোনো কারো থেকে গ্রহণ করা যায় না। যতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি না হবে তার থেকে আপনি শরীয়ত গ্রহণ করতে পারবেন না। এজন্য
বলা হয় ইন্না হাদা মিন আমরি দীনিকুম ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এটা লেখা আছে স্পষ্ট আপনার হাদিসের কিতাবের মধ্যে, যে হাদিস কোরআন এগুলো হলো দিন। দিন তুমি কার থেকে গ্রহণ করছো এইটা তুমি দেখবা। এজন্য আপনি দেখবেন আসমাউর রিজালের কিতাবগুলোর মধ্যে লিখছে অমুক রাবি দাজ্জাল, অমুক রাবি ধোঁকাবাজ, সে মিথ্যুক, তার কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে না। আপনি যখন শরীয়তের ব্যাখ্যা নেবেন, শরীয়তের কে অপব্যাখ্যা করে এই কথাগুলো, শরীয়তের ভুল ব্যাখ্যাগুলো তুলে ধরে উম্মতকে ভুল ব্যাখ্যার থেকে, শরীয়তের অপব্যাখ্যার থেকে বাঁচানো, এটা হলো ওলামায়ে কেরামের উপরে ফরজ দায়িত্ব। এটা গীবত না। গীবতের তারিফ আর সংজ্ঞা শিখাইতে আসছে আমাকে। শরীয়তের যারা অপব্যাখ্যা করে তাদের অপব্যাখ্যা তুলে ধরে উম্মতকে এই অপব্যাখ্যার থেকে বাঁচানো ওলামায়ে কেরামের উপরে ফরজ দায়িত্ব। এটা গীবত না, এটা হারাম গীবত না। হাদা লাইসা মিনাল গীবাতিল মুহাররামা, এটা হারাম গীবতের অংশ না। আপনি ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে দেখবেন। এখন ওনারা বলবে আল্লাহ আল্লাহর জিকির বেদাত, পাবলিককে জিকির থেকে ফেরানোর মতো এই ধরনের ফতোয়া দেবে, আল্লাহর রসুলকে তালাক দিতে চাবে, আর সেই ব্যাপারে মুসলমানকে সঠিক আকীদা শেখানো হবে না। রসুলের ব্যাপারে গলত আকীদা রাখিয়া মরলে আখিরাতে রসুলের সুপারিশ পাওয়া যাবে? বলুন। তালাক দেয় স্ত্রীকে, আর এই বেটারা নিজের স্ত্রীকে 3 তালাক দিলেও বলে 1 তালাক। অবৈধ সন্তান হারাম জাদা জন্ম দেওয়ার ফ্যাক্টরি খুলছে লামাজহাবি শায়েখরা। পাগলামির একটা সীমা আছে। দেখেন আমি আপনাকে দেখাই, বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 791। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 791। এইখানে দেখেন না এই ভাইদের কারবার। বাবুমান আজাজা তালাক সালাস, 3 তালাক দিলে 3 তালাক হয়। 3 তালাকে 3 তালাকের অনুমোদনের অধ্যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোরআনদের দ্বারা এবং বড় বড় 3টি হাদিস এখানে তিনি উল্লেখ করেছেন। 5259, 5260, 5261। আপনি গুগল ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন এই হাদিস। এখানে এই হাদিসগুলো নিয়ে এবং কোরআনের আয়াত দিয়া তিনি স্পষ্ট করে প্রমাণ করেছে, কেউ যদি স্ত্রীকে 3 তালাক দেয়, তালাক একসাথে দেখ আলাদা দেখ, 3 তালাক দিলে হয় 3 তালাক। 3 তালাকে কয় তালাক হয়? 3 তালাক হয়। এই কথাটা স্পষ্ট করে প্রমাণ করেছেন ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। সারাদিন বুখারী শরীফের নাম যারা জিকির করেন, বুখারী বুখারী জিকির করেন, এখানে কিন্তু এই হাদিস, এই বাব এবং ইমাম বুখারী সব ছেড়ে দিয়ে ওনারা 3 তালাকে ফতোয়া দেয় 1 তালাকের। 3 তালাকে ফতোয়া দেয় কয় তালাকের? এক লামাজহাবি মালিক হোটেল দিয়েছে, ম্যানেজারও রাখছে লামাজহাবি, যেই সা রুহ ওই সা ফেরিস্তা। মালিকও লামাজহাবি, ম্যানেজারও লামাজহাবি। খানা খেতে গেছে এক হানাফি আলেম, খানা খেয়েছে 3 প্লেট, বিল দিয়েছে 1 প্লেটের। এখন ম্যানেজার ধরছে, কয় স্যার আপনি তো খানা খাইছেন 3 প্লেট। হ্যাঁ আমি 3 প্লেট খেয়েছি, আমি জানি তো, কিন্তু আমি 1 বৈঠকে খেয়েছি। আর আপনাদের হিসাব হলো 1 বৈঠকে 3 কাজ করলে 1 কাজ, যেরকম 3 তালাক একসাথে দিলে 1 তালাক। এই জন্য আমি যেহেতু 1 বৈঠকে খেয়েছি, তো আমার উপরে বিল আসবে 1 প্লেটের। আর 1 বৈঠকে যদি খাই তখন 3 প্লেটের বিল দেবো। খবরদার, হানাফি মহিলা হন, আপনি লামাজহাবি মহিলা হন, স্বামী যদি তালাক দেয়, তালাক 3টে দিলে কখনো আর ওই স্বামীর ঘর করবেন না। ওই স্বামীর ঘর করা যাবে না। আপনারা একেবারে 3 তালাক মিলে 1 তালাকে ফতোয়া দিয়ে আবার ওই স্বামীর কাছে দিয়ে দিবে, এটা অবৈধ হবে, জিনা হবে, হারাম হবে। এই হারাম কাজ করার সুযোগ তারা করে দিচ্ছে এবং হারাম জাদা অবৈধ সন্তান জন্ম দেওয়ার একটা সুযোগ করে দিচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। মনে রাখবেন মুসলমান ভাইরা আমার, এই ধরনের মাসআলাগুলোতে অত্যন্ত সতর্কতার সাথে চলতে হবে। আমরা পছন্দ করি ওই মৌলবীকে যেই মৌলবী আমার সাথে মনের সাথে মেলে সেই ধরনের ওয়াজ করে। যেই মৌলবী ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে না, সুদের বিরুদ্ধে ওয়াজ করে না, পর্দার ওয়াজ করে না, সেক্রেটারির দাড়ি নাই। এক খতিব সাহেব, আমি তো শুনে অবাক, সেক্রেটারির দাড়ি নেই জন্য জীবনে কোনোদিন দাড়ির ওয়াজে করে নাই, দাড়ির ওয়াজেই করে নাই। শুনতে হবে ওই ইমামের কথা যেই ইমাম সেক্রেটারির চেহারা দেখবে না, সভাপতির চেহারা দেখবে না, ক্যাশিয়ারের চেহারা দেখবে না, কমিটির সদস্য প্রতিষ্ঠাতার চেহারা দেখবে না, কোরআন হাদিসের স্পষ্ট কথা বলবে। ইমাম তো রাখতে হবে এইরকম এই ইমামকে।
এই ইমামকে বেতন যদি বেশি দিতে হয় বেশি দেবেন। যেই ইমাম আপনার হারাম কাজকে হালাল বলবে, নাজায়েজকে জায়েজ বলবে, জায়েজকে নাজায়েজ বলবে, এইরকম ইমাম যে সেক্রেটারির কথা শুনে ফতোয়া পাল্টায়, সভাপতির কথা শুনে ফতোয়া পাল্টায়, স্টেজে যেই মেহমান আছে রাজনৈতিক লিডার হওয়ার কারণে তার কথা শুনে ফতোয়া পাল্টায়, এই ব্যক্তির পেছনে তো ইমাম, আপনি নামাজ, ও যদি ইমামতি করে তার পেছনে নামাজই হবে না। কারণ সে আল্লাহকে ভয় করে না, পাবলিককে ভয় করে। মুসলমান ভাইরা আমার, সভাপতি, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, মসজিদ কমিটির সদস্যদেরকেও আমি অনুরোধ করি সব জায়গায়, আপনি আমার মসজিদে যা দেখবেন চেহারা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। সভাপতি সাহেব আমারে ভয় করে, রেকর্ড হচ্ছে তো, শোনান ওনাদেরকে। সভাপতি, সেক্রেটারি ওনারা ভয় করে আমারে, আমি ওনাদের কখনো ভয় করি না। আমি যেটা বলবো সেটা চলবে মসজিদে, সভাপতি যেটা বলবে, সেক্রেটারি যেটা বলবে এইটা না। আমি সব বলে দিই, আপনি মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, হ্যাঁ অবশ্যই আপনার জন্য একটা সৌভাগ্য, আপনি একটি দ্বীনি কাজের সাথে জড়িত থাকতে পারছেন। তবে মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত খিদমতের নিয়তে থাকবেন যে আল্লাহর ঘরের আমি খিদমত করব, ইমাম মুয়াজ্জিনদের খিদমত করব, মুসল্লিদের খিদমত করব, তো এই খিদমত আপনাকে জান্নাতে নেবে। আর যদি মাতবরির নিয়তে থাকেন যে আমি মাতবরি করব, মাতবরি করিয়েন, রাজনীতি করিয়েন অন্য জায়গায়, মসজিদে না, মাদ্রাসায় না। কারণ আপনি যে ঘাড় উঁচু করে মাতবরি করবেন, সেই ঘাড় মটকানোর ক্ষমতা আছে আল্লাহর। এটা আল্লাহর ঘর, এটা যে কোনো ঘর না। আপনি সংসদে যাইয়া মাতবরি করেন, আপনি রাজপথে যাইয়া মাতবরি করেন, যে কোনো জায়গায় যাইয়া করেন, মসজিদে না, মাদ্রাসায় না। এখানে আসবেন খিদমতের নিয়ত। আমার কথাগুলো আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? যাই হোক, আমি একটা আকীদা বলতেছিলাম, এর মধ্যেই প্রশ্ন আসছে। আকীদা হলো আল্লাহর রসুলের ব্যাপারে আমাদের কি আকীদা রাখতে হবে। আল্লাহর রসুলের ব্যাপারে আমাদের কি আকীদা রাখতে হবে? দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম, নবী গুনাহ করেন না, এটা আকীদা রাখতে হবে। কেউ যদি বলে করে আম্বিয়া কেরাম মাসুম নন, তাইলে নবীর সম্পর্কে তার আকীদা ঠিক নাই। আর একটা আকীদা কি? আমাদের নবী বারজাখে হায়াতে, কবরে সশরীরে জিন্দা, নবীকে মুর্দা বলা যাবে না। হায়াতুন নবীর আকীদাটা কি আমি সারাংশ বলি আপনাদেরকে। আল্লাহর নবীর দুনিয়াবি হায়াত তার ওয়াফাতের মাধ্যমে শেষ হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু নবীজি যখন কবরে পৌঁছেছেন, আল্লাহর নবীর দেহের মধ্যে রব্বুল আলামিন হায়াত ফেরত দিয়েছেন, তিনি কবরের মধ্যে সশরীরে জিন্দা। নবীজি কবরে কি